আজকে যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো, শিরোনাম আমি আরবিতে দিয়েছি আল আমালুল মুতাআল্লিকা বিশাহরি যিল হজ্জা, অর্থাৎ জিলহজ মাসের সাথে জড়িত কিছু আমলের কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, জিলহজ মাসটা খুবই গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, এবং ইসলামী শরীয়তে তার মর্যাদা অনেক। এই 10 দিন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা স্বয়ং এই 10 দিনের মর্যাদা বোঝানোর জন্য সূরাতুল ফজরের 30 নম্বর পারা সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং জিলহজ মাসের 10 দিনের কসম। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইবাদতের একটা মৌসুম হলো এই 10 দিন। বিশেষ করে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বারবার তিনি একটা কথা বলতেন, একটা হাদিস বয়ান করেছেন। قال النبي صلى الله عليه وسلم من أراد أن يضحي فلا يقلمن من أظفاره ولا من أشعاره। মুসলিম শরীফের বর্ণনায় নবী আমার বলেন, মান আরাদা আন ইউযাহি, যে তোমাদের ভিতরে ইচ্ছা পোষণ করে কুরবানি করার, কি করার? কুরবানি করার ইচ্ছা পোষণ করে, যার নিয়ত আছে কুরবানি করার, ফালা ইয়াকলুমান্না মিন আযফারিহি ওয়া আশআরিহি, তাহলে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আর তাদের নখও না কাটে, তাদের চুলও না কাটে। ফুকাহায়ে কেরামের ভিতরে আহনাফ ছাড়া হাম্বলি মাযহাব সহ অন্যান্য মাযহাবে জিলহজ মাসের চাঁদ উঠলে শরীরের কোনো অংশে হাত দেওয়া, নখ, চুল এগুলি কাটাকাটি করা সম্পূর্ণ হারাম। ওনারা বলেন কারণ এখানে নেহি আসছে ফালা ইয়াকলুমান্না মিন আযফারিহি ওয়া আশআরিহি, না করে যেন, এটা উজুবের জন্য। এই জন্য ওনারা মাকরুহ তাহরিমি বলেছেন, না জায়েজ, নেহি নেহি লিত্তাহরিম। কিন্তু উলামায়ে আহনাফ লিখেছেন যে এখানে নেহির দ্বারা নেহি লিত্তাহরিম উদ্দেশ্য নয়, অর্থাৎ মাকরুহ হবে, তবে এটা মাকরুহে তানজিহি হবে। তাহলে টোটাল কথা হলো, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে বিশেষত যারা কুরবানি করতে ইচ্ছুক, কুরবানি নিয়ত করেছেন, এদের শরীরের কোনো অংশে হাত দেওয়া, চুল, নখ এগুলি কাটা মাকরুহ থেকে খালি না। অন্ততপক্ষে মাকরুহে তানজি অর্থাৎ সগীরা গুনাহ হলেও হবে। অতএব হাদিসের এই ভাষার থেকে, এবং যারা কুরবানি করতে পারে শুধু তারা নয়, আবু দাউদ শরীফ 2 নম্বর খণ্ডের উযহিয়া কুরবানির অধ্যায়ের ভিতরে এসেছে উম্মে সালামাত থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী যখন বললেন কুরবানির ফজিলত হলো প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব, অনেক ফজিলতের কথা যখন শুনলেন, এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মুনিহা প্রাণী আছে। মুনিহা বলা হয় কেউ তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছে, ওইটার আসলে মালিক বানানো হয় না, এমনি তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছে আর কি। সাহাবী বলেন, ওগো নবী, আমার তো সামর্থ্য নাই কুরবানির এই বিশাল ফজিলত অর্জন করার জন্য, তবে আমার কাছে একটা মুনিহা প্রাণী আছে হুজুর, আমি যদি এটা করি তাহলে কি হবে না? আল্লাহর নবী বলেন,
তুমি যেটার মালিক না ওটা তুমি সদকাও করতে পারবা না, দানও করতে পারবা না, কুরবানিও করতে পারবা না। লা ইয়াজুজু লিইবনি আদম মা লা ইয়ামলিকু ফিহি লা হেবাতা ওয়ালা সাদাকাতা ওয়া আইজান। এরকম আর অনেক কথা আছে, যেটা বনি আদম যেটার মালিক না সেটা সে দানও করতে পারে না, সাদকাও করতে পারে না, হেবাও করতে পারে না, কোরবানিও করতে পারবে না। আল্লাহর নবী তখন তাকে বললেন, দেখো তোমার যেহেতু প্রাণী নাই, সামর্থ্য নাই, কাজেই তুমি তোমার নখ আর চুলগুলা এগুলি তুমি কাটবা না। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তুমি কুরবানির নামাজ পড়ে আসি, ঈদের নামাজ পড়ে আইসা তারপরে তোমার নখ চুল এ জাতীয় জিনিস কাটবা, তাহলে পূর্ণ কুরবানির সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই দুই হাদিস যারা, মুসলিম শরীফের ওই হাদিস আর আবু দাউদ শরীফের দুই হাদিস মিলায় টোটাল রেজাল্ট হলো মুসলমান যে যারা কুরবানির সওয়াব কুরবানি দিতে পারুক অথবা না দিতে পারুক, সুন্নাত হলো জিলহজের চাঁদ ওঠার পরে আর নখ চুল অন্য কোনো কিছু কাটতে পারবে না, মানে কাটবে না, এটা সুন্নাত। তাহলে আল্লাহ প্রত্যেকের আমল নামে কি দিয়ে দিবেন? কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণটা ফুকাহায়ে কেরাম লিখেছেন, কুরবানির এই 10 দিনে, মানে জিলহজের এই 10 দিনে চুল না কাটা, নখ না কাটা, এটা হলো তাসাব্বু বিল হাজ, হাজিদের সাথে একটা কি সাদৃশ্য। হাজিরা কয়দিন কি করে না? চুলও কাটে না, নখও কাটে না, তাহলে তাদের সাথে একটা সাদৃশ্য, তাদের সাথে একটা সাদৃশ্য হয়। তারা যেমন হজ টজ করে কুরবানি করে এরপরে নখ কাট এগুলো করে হালাল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফুকাহায়ে কেরাম মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন একটা মাসালার মাধ্যমে। মাসআলাতু ফাকিদিত তুহরাইন, যে লোকটা ও পবিত্রতা অর্জনের জন্য অস্ত্র আর মাধ্যম হলো দুটো, একটার নাম হলো পানি আর একটার নাম কি? মাটি। জোরে বলেন। একটার নাম হলো পানি আর একটার নাম কি? মাটি। এই দুটো হলো পবিত্র অর্জনের মাধ্যম। কোরআন শরীফে আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, কেউ যদি পানি না পায় তাহলে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নিবে, পবিত্রতা তার অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মাসালা আসছে যে যে ব্যক্তি এমন এক জায়গায় যায় পৌঁছাইছে যেখানে মাটিও নাই পানিও নেই, এদিকে নামাজের রক্তও যায়, তাহলে সে কি করবে? সেক্ষেত্রে বলা হয়েছে তাসাব্বু বিল মুসাল্লিন, অর্থাৎ মুসল্লিদের সাথে, নামাজি যেভাবে নামাজ পড়তেছে তাদের সাথে সে ওই অবস্থায় সে কি করবে? তাল মিলাবে, সাদৃশ্য অবলম্বন করবে। চাইলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তবে ওয়াজিব হলো পরবর্তীতে ওই ওক্তের নামাজ দৌড়ানো। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাসাব্বু বিল মুসাল্লিনের কারণে যদি তাকে সওয়াব দেওয়া হয়, নামাজি ব্যক্তির সাথে যার ওযুর দুই অস্ত্র, মাটিও নাই পানিও নাই, সে যেমন মুসল্লির সাথে তালে তাল মিলানোর কারণে তাকে সওয়াব দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে যে কুরবানি দিতে অক্ষম, কুরবানি করতে সামর্থ্য নাই, ফুকাহায়ে কেরাম বলেন ওই লোকটাও যদি তার চুল নখ এগুলা না কেটে হাজিদের সাথে সৃষ্ট সাদৃশ্য রাখার কারণে আল্লাহ তাকেও পূর্ণ কুরবানির সওয়াব দিয়ে দিবে। এইটা হলো প্রথম একটা করণীয় আমল। এজন্য আজকের থেকে, গতকাল মাগরিবের পর থেকেই শুরু হয়ে গেছে, যারা এই বিশাল একটা সওয়াবের অংশীদার হতে চান, আমি আবদার করব যে অবস্থা আছে অবস্থা রেখে দেন, নামাজ টামাজ পড়ে আসবেন,
এরপরে নখ চুল এগুলো সব কিছু কাটবেন, পরিষ্কার করবেন, আল্লাহ আপনাকে কোরবানির পূর্ণ সওয়াব দিয়ে দেবেন। ভাইরা আমার, আরেকটা কারণ হলো এই 10 দিনের ভিতরে আছে রোজা, 9 দিন 9টা রোজা। কুরবানির দিন তো রোজা রাখা যাবে না, কারণ কুরবানির দিন রোজা রাখা হারাম। কেন? কারণ এরাজু আন জিয়াফাতিল্লাহ, আল্লাহ দাওয়াত দিয়েছেন ওই দিন। এখন আপনি যদি রোজা রাখেন তাহলে তো আল্লাহর দাওয়াতকে আপনি উপেক্ষা করলেন। এজন্য কুরবানির দিন কিছু খায়া যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য রোজা রাখলে তো আপনি জিয়াফতের ভিতরে শরীক হইতে পারলেন না। শরীয়ত বলে এজন্য কুরবানির দিন রোজা রাখা যাবে না। তাহলে বাকি 9 দিন, এই আজকে কালকে এভাবে করে 9 জিলহজ পর্যন্ত 9 দিন রোজা। এক একটা রোজার অনেক ফজিলত। বিশেষত মুসলিম শরীফের বর্ণনায় নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতুল্লাতী বা'দা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেন, 9 জিলহজ আরাফার দিনে যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে ওই একটা রোজা তোমার 1 বছর আগের আর 1 বছর পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 9 জিলহজের রোজা, আরাফার দিনে রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো তো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই 10 দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ব্যাপারে আলাদা একটা হাদিস, আত-তারগীব ওয়াত তারহিব, এই হাদিসটা সনদে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আত-তারগীব ওয়াত তারহিবের 190 নম্বর পৃষ্ঠা 2 নম্বর খণ্ডের এখানে একটা হাদিস আসছে 10 দিনের ফজিলতের ব্যাপারে। দেখেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أفضل أيام الدنيا العشر يعني 10 ذي الحجة قيل ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যত দিন আছে সমস্ত দিনগুলির ভিতরে জিলহজের 10টা দিন আমার আল্লাহর কাছে বড় মাহবুব। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কাছে বড় মাহবুব। একজন বলে জিহাদ করা আমরা জানি অনেক বড় ইবাদত, তাহলে জিহাদের চাইতো অন্য বর্ণনা আছে, নবীজি বলেন হ্যাঁ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও ওটা উত্তম। এই 10 দিন বেশি বেশি ইবাদতের ভিতরে লিপ্ত থাকা। তবে নবীজি বললেন ইল্লা মান খারাজা ফি সাবিলিল্লাহ, তবে ওই ব্যক্তির মতো হবে না যেই লোক আল্লাহ রাস্তায় অলরেডি জিহাদে বের হয়ে পড়েছে এবং ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের গলাকে কাটায় দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়া শহীদ হয়ে গেছে, তার মতো মর্যাদাপূর্ণ হবে না। এছাড়া যারা এখনো বের হয় নাই তাদের থেকেও এই 10 দিন নফল ইবাদত, জিকির, আজকার, তিলাওয়াত, নফল পূজা এগুলা করা জিহাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এরপরে 10 দিনের ভিতরে আছে কি? কুরবানি। এই 10 দিনের ভিতরে আরেকটা অন্যতম আমল আছে কুরবানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না আ'জামাল আইয়াম আব্দাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল ফারদি। অর্থাৎ আল্লাহর কাছে সর্বোত্তম মর্যাদাপূর্ণ দিন হলো আইয়ামে নাহর, কুরবানির দিন সমূহ। কি দিন সমূহ? কুরবানির দিন সমূহ। কুরবানির পশু বান্দা জবাই করার সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আগেই যদি তার নিয়ত বিশুদ্ধ হয়, নবীজি বলেন তার জীবনের সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য নবীজি বলেন আল্লাহর কাছে এই কুরবানির দিনের সমূহের ভিতরে কুরবানি করার চাইতে উত্তম কোনো আমল আর নাই। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
এই দিনে 2 নাম্বার কিছু কাজ করণীয় হলো এই 10 দিন বিশেষ করে বেশি বেশি পরিমাণে তাকবীর তাহলিল আল্লাহু আকবার। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ, এগুলি বেশি বেশি করে পড়া। এটাই 10 দিনের অন্যতম আরেকটা আমল। এ প্রসঙ্গে মুসনাদে আহমদের ভিতরে আসছে 5446 নম্বর হাদিস, 5446 নম্বর হাদিসের ভিতরে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহি আল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে প্রিয় দিন হলো জিলহজের প্রথম দশক। জিলহজের প্রথম দশক কেন? তার কারণ হলো এই দিনগুলো খুব মর্যাদাপূর্ণ। এই দিনগুলোতে তোমরা আমল করবা কি? ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াত তাকবীর, তোমরা বেশি বেশি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর বলবা। 3 নম্বর নবী বলেন ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ 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 এই জিকির করবা। 4 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াত তাসবিহ, বেশি বেশি সুবহানাল্লাহ 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 পড়বা। সহজ কাজ, হাঁটতে চলতে ফিরতে, এটার জন্য ওযু লাগে না, তাহারাত পবিত্রতা অর্জন করা লাগে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 10 দিন এগুলি বেশি বেশি, যে যত বেশি পড়তে পারবে আল্লাহ তার আমলনামায় তত বেশি সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। এজন্য বলেছিলাম যে এটা হলো সওয়াব এবং নেকি কামায়ের আরেকটা সিজন, আরেকটা মৌসুম। এর ভিতরে আরেকটা আছে হলো 9 দিন আপনি রোজা রাখবেন। প্রথম 9 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিদের থেকে বর্ণিত, আন বাজি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হজ্জা ওয়া ইয়াওমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আওয়ালা ইসনাইনি মিনাশ শাহরি ওয়া 50। আল্লাহর নবীর কোন এক স্ত্রীর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, কানা আছে, কানা মানে অভ্যাসকে বোঝায়। কানা ইয়াসুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, তিনি কি করতেন? রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রাখতেন? রোজা রাখতেন। আর বিশেষ করে এর ভিতরে আছে আরাফার দিন। 9 জিলহজ আরাফার দিন হলো আরাফার রোজা। মুসলিম শরীফে সূরা নাসাই শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে দীর্ঘ এক হাদিস, আবু দাউদ শরীফের ভিতরে আসছে 2425 নম্বর হাদিস, উযহিয়া কুরবানি অধ্যায়ের ভিতরে। সিয়ামু আরাফাতা আন্নি, নবী বলেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা তাস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নবী বলেন আমি বিশ্বাস করি, আহতাসিবু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আরাফার দিনের রোজা তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহকে আল্লাহ মিটায় দেয়। তাহলে অন্তত পক্ষে 9 জিলহজ আরাফার দিন যেই রোজাটা, এই দিনের রোজাটা আমরা ইনশাআল্লাহ পালন করবো তো ইনশাআল্লাহ। কষ্ট হলেও পালন করবেন, এর প্রতিদান আপনি কিয়ামতের ময়দানে পাবেন, দেখবেন কত মর্যাদাপূর্ণ। 1 বছর আগের আর 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। এরকম এর ভিতরে আরেকটা আছে হলো আপনার তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক, তাকবীরে তাশরীক মানে হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে, নাকি ফজরের পর থেকে নিয়ে
একেবারে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর নারী পুরুষেরা ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে একবার বলা ওয়াজিব। কয়বার? 3 বার না, একবার। পুরুষেরা একবার জোরে আওয়াজ করে বলবে, আর মেয়েরা নিজের ঘরের ভিতরে যেখানে নামাজ পড়ে সেখানে আস্তে আস্তে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এই তাকবীরে তাশরিক সমস্ত প্রাপ্তবয়স্ক নরনারী যারা আছে এদের জন্য পড়া ওয়াজিব। যদি কেউ বাদ দেয় তাহলে তার কবিরা গুনাহ লেখা হবে। কি গুনাহ লেখা হবে? কবিরা গুনাহ লেখা হবে। তওবা না করলে মাফ হবে না। তাকবীর সবাই মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চমৎকার একটা তাকবীর। এই তাকবীর শুরু হয়েছিল ইসমাইল যখন জবাই হয়ে গেছিল, তখন সেই সময় এই ধ্বনিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জিবরাইল আমিন বলেছিলেন। দুইজনে সুরে সুরে মিলিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য, যারা কুরবানি করে সমস্ত মানুষ মুসলমান উম্মতের জন্য এই আইয়াবে নাহারের, বিশেষ করে এই কয়দিন আপনার এটা উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছে। এজন্য উচিত হলো যিনি নামাজ পড়াবেন মসজিদে, অনেকের মুখস্থ নাও থাকতে পারে, মনে নাও থাকতে পারে, ইমাম সাহেব জোরে জোরে বলবেন, তাতে করে যে না জানে সে কি করতে পারে? পড়তে পারে। এবং আপনারা বাড়িতে যায় মেয়েদেরকে বলবেন যে 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে তোমরা সবাই এই তাকবীরটা 13 তারিখ আসর পর্যন্ত বলবা। এটা ওয়াজিব। সে না জানার কারণে, আপনি জানেন কিন্তু সে না জানার কারণে আমল করলো না, আপনাকে কিন্তু বাবা জবাবদিহি করা হবে। তাহলে এই দিনগুলোর ভিতরে আরেকটা অন্যতম আমল হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক। এর ভিতরে আরেকটা আছে হলো কুরবানি করা। কোরবানির দিন কি করা? কোরবানি করা। কোরবানির দিন, তারপরের দিন, তারপরের দিন। তবে প্রথম দিন হলো আফজাল, প্রথম দিন হলো কি? উত্তম। প্রথম দিনই করে ফেলা। যদি না করতে পারেন তাহলে পরের দিন করবেন। এখন কথা হলো কোনো কারণে কুরবানির দিন পার হয়ে গেছে, করে নাই এখনো, তাহলে কি করবে? পুরা পশুটা সদকা করে দিবে। আল্লাহর রাস্তায় কি করে দিবে? সদকা করে দিবে।